নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনায় শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করছি। সেটা হচ্ছে আজকে দিনটি 29শে মে 2026 ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার, প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে, শরীরে কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে, পাওনা আদায় অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ জন্য মর্মপীড়া, পড়াশোনার শুভ পরিবর্তন, ব্যবসায় চাপ বাড়তে পারে, পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসা থেকে দিনটি উপযুক্ত। আর্থিক ক্ষেত্রে শুভ, ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে, সম্পর্কের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন, শরীরে ক্ষয় বৃদ্ধি, সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে, কাজের জন্য সুনাম বাড়তে পারে, প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ, ব্যবসায় খরচ বাড়তে পারে, একাধিক পথে উপায় করতে বিপদের সম্মুখীন হওয়া, কাজের ব্যাপারে উদ্বেগ এবং এবং খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন। ক্রোধ বাড়তে দেবেন না, পুরো ক্রোধ নিয়ে প্রবলেম আপনার সৃষ্টি হবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে, অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে, পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি, অর্থ নিয়ে অশান্তি হতে পারে, দুপুরের পর শান্তি বজায় থাকবে না, বাইরের সম্পর্ক নিয়ে একটু সাবধানে থাকা দরকার। জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য নিতে হতে পারে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে খরচ বাড়তে পারে, বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি, ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না, আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা, পাওনা আদায় দেরি হতে পারে, চর্মরোগ দেখা দিতে পারে, নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ, প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ, চিকিৎসার খরচ বাড়তে পারে, কর্মস্থানে কারোর কথা মতো চলতে হতে পারে, আত্মীয়র কাছ থেকে সাহায্য পাবেন, অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। আপনার বিষয় সমালোচনা বৃদ্ধি পাবে, সকলের দিকে একই খরচ বারবার হবে, শিক্ষার্থীদের জন্য শুভ পরিবর্তন, প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ, দাম্পত্য জীবনে শান্তি লাভ, আর্থিক চাপ থাকবে, কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা, চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে, মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে এবং ভালো করে ডাক্তারি পরামর্শ করে নেবেন। আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, পরিবারের ক্ষেত্রে খুব ভালো থাকবে, বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে, পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি রক্ত অল্পতা ভুগতে পারে, বাইরের লোকের জন্য দাম্পত্য বিবাদে সম্পর্ক বিবাদ, ব্যবসায় ভালো কিছু প্রত্যাশা করবেন না, চাকরি স্থানে উন্নতির যোগাযোগ আসবে, ব্যয় বাড়তে পারে, কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে, কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে, আশা পূরণের জন্য আনন্দ, বাবার চিকিৎসা খরচ বাড়তে পারে, আর্থিক কোনো বিষয়ে সহায়তায় ব্যক্তির সাহায্য পেতে পারেন, পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে এবং বাইরের কোনো সম্পর্ক জটিলতা দেখা দিতে পারে, পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছি হচ্ছে কন্যা রাশি। বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে, বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট, ব্যবসায় একটু শান্তি পেতে পারেন, বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনার একটু সমস্যা আছে, কিন্তু যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে আনন্দ লাভ, দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে, বাবার জন্য চিন্তা বাড়তে পারে, চাকরি স্থানে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে, পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সম্মুখীন হতে পারেন, ব্যবসা
পারিবারিক সকলের ব্যাপারে একটু সাবধানে থাকুন, সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন। জীবিকার ক্ষেত্রে ক্ষতি দেখা যাচ্ছে। এরপর আসছি হচ্ছে তুলা রাশি। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ, সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা, ব্যস্ত থাকবে চাকরি, সুযোগ দেখা যাচ্ছে, কাজে লাগান এই সুযোগটা। বাবার সঙ্গে তর্ক হওয়ায় খারাপ, মনোকষ্ট, ভ্রমণের বাধা নিয়ে দুশ্চিন্তা, খেলার ক্ষেত্রে শুভ পরিবর্তন, পারিবারিক খরচ বৃদ্ধি, ব্যবসা থেকে চুরি থেকে সাবধান, প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে, বাইরের অশান্তি ঘরে আসতে পারে, আর্থিক চাপ, মাথা খারাপ হতে পারে, পারিবারিক অশান্তি থাকবে না, মানে পারিবারিক শান্তি থাকবে না, অশান্তি হওয়ার যোগ আছে, সাবধানে থাকা দরকার। বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাঁধতে পারে, জীবিকার ক্ষেত্রে পরিচিতি লোকের সাহায্য পাবেন। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে যাবেন না, মা বাবার সঙ্গে সামান্য তর্ক হতে পারে সামান্য কারণ নিয়ে। ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে, দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি, অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি, অংশীদারি ব্যবসায় উন্নতি, চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি, ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে, কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে, আর্থিক ক্ষতি আশঙ্কা, সকলে মিলে আনন্দে কাটতে পারে, বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে। এরপর আসছে হচ্ছে ধনুরাশি। কর্মস্থানে বন্ধুদের বিরোধিতায় চিন্তায় ফেলবে, বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক, বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ, শরীর নিয়ে কষ্ট, বুদ্ধির জোরে শত্রু জয়, ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ, সম্মান নিয়ে টানাটানি যোগ, প্রেম প্রীতি সম্পর্কে উন্নতি রয়েছে, তবে দুপুরের পর ক্ষতির আশঙ্কা রয়েছে, প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ, কোনো কিছু চুরি যেতে পারে, ব্যয় বৃদ্ধি পাওয়া, সঞ্চয় কম হবে, কোনো আত্মীয়র সঙ্গে অর্থ সাহায্য চাইতে হতে পারে, পারিবারিক খুব ভেবে চিন্তে কথা বলুন, প্রতিবেশীর সঙ্গে বাড়িতে বিবাদ বাঁধতে পারে, জীবিকার ক্ষেত্রে শুভ। এরপর আসি হচ্ছে মকর রাশি। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে, ঋণ মুক্তির সুযোগ পাবেন, কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, শত্রু থেকে সাবধান, কোনো উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য, উন্নতি লাভ, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি, অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে, বাবার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ, নিজের অভিজ্ঞতায় বেশি প্রকাশ না করে মঙ্গলজনক, পড়াশোনায় মন বসবে, দাম্পত্য কলহে মন কষ্ট, আর্থিক চাপ বহন করতে হতে পারে, পারিবারিক বিবাদ বাড়তে পারে, সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, জীবিকার ক্ষেত্রে তেমন কোনো কষ্ট হবে না। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। প্রতিবেশী বা প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি, প্রতিবেশী অশান্তির জন্য দায় এবং আপনার সমস্যা বাড়তে পারে, সেটা দায় আপনার কাঁধে চাপতে পারে, অনেক দিনে আশা পূরণ হতে পারে, ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি, কর্মসংস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়িতে কাছে আসার ভ্রমণ হতে পারে, মানে বাড়ির কাছাকাছি ভ্রমণের যোগ আছে, কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা, কুচিন্তার কারণে মনোকষ্ট, লটারি থেকে কিছু আয় হতে পারে, প্রবাসীদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে, পাওনা আদায় অশান্তি বৃদ্ধি, খুব অর্থভাগ্য খুব ভালো, ধার শোধ হতে পারে, প্রতিবেশীর জন্য অশান্তি হতে পারে, বাইরের সম্পর্ক নিয়ে বিবাদ হতে পারে, পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন, শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে, কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে, অকারণে তর্কে জড়াতে যাবেন না, দাম্পত্য কলহ বাঁধতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা, সামাজিক সুনামে লাভের যোগ, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে, বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা, চাকরি স্থানে চাপ বাড়তে পারে, মনের মতন মানুষের দেখা পাবেন, গৃহ ও কর্মসংস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অবান্তর কথার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত, অর্থভাগ্য খুব ভালো থাকবে, পরিচারকের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে,
সাবধানে থাকুন, কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। একটি মাত্রবার অবশ্যই আপনাদের সমস্যার সমাধান অবশ্যই রাস্তা আছে, সেটা দায়িত্ব সহকারে অবশ্যই আমি পালন করব। অবশ্যই একটি মাত্রবার আমাকে ফোন করুন 9007859996 বা 7439695331। এই ফোনটা আমি রিসিভ করি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কেউ নেই। আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলবো, আপনার সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।